একজন ভদ্র মানুষ যদি একজন সুশিক্ষার শিক্ষক হয়ে থাকেন, উনি যদি প্রতিষ্ঠানের প্রতি দরদ থেকে থাকেন, তাহলে পরে এইভাবে একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য কখনো উনি লিপ্ত হয়ে উঠবেন না। অধ্যক্ষ আব্দুল মান্নান বিভিন্ন অপকীর্তির সাথে জড়িয়ে পড়ে এবং তিনি বিভিন্ন জায়গায় পেশি শক্তি দেখায় চাকরি দেওয়ার নাম করে স্থানীয় জনগণের সাথে এবং এই কলেজের বিভিন্ন শিক্ষক কর্মচারীদের সাথে বিভিন্ন রকম অনৈতিক আলোচনার সাথে জড়িয়ে পড়ে। একটা পদে রেখে আসতে বিভিন্নভাবে তার টাকা কৌশলে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে রাখছে। এরপরেও আমাদের শিক্ষকদের উপরে হামকি ধমকি চলে, কারণ তার বাড়ির পাশে এলাকাতেই যেখানে কীভাবে শিক্ষকেরা কলেজে আসে, কেমন করে কলেজ চলে, এই একটা ঝামেলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন। তারপরে সৃষ্টি করে চলেছেন এখন পর্যন্ত, যেটা একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায়, যেমন যশোর শিক্ষা বোর্ড বলেন, খুলনা বোর্ড বলেন, জাতীয় ইউনিভার্সিটি বলেন, এখানে কিন্তু ইমেল, জিমেল, পাসওয়ার্ড, আইডি এগুলো লাগে, সেগুলো কিন্তু ওখানে সবগুলো বন্ধ করে দিয়েছে। আমি এই দৌড়দৌড়ি করে আমাদের শিক্ষকদের সহযোগিতা নিয়ে আমি কিন্তু সেগুলো আস্তে আস্তে নির্বাচনের জট খোলার চেষ্টা চালাচ্ছি। বর্তমানেই কিন্তু একটা আইডি বন্ধ করে রেখেছেন, যেটা খুলনার আইসিটি যেটা ডিপার্টমেন্টের, আমরা ইএফটি ফর্ম জমা দিয়েছি, আমরা পাচ্ছি না সেখানে। তো একজন ভদ্র মানুষ যদি একজন সুশিক্ষার শিক্ষক হয়ে থাকেন, উনি যদি প্রতিষ্ঠানের প্রতি দরদ থেকে থাকেন, তাহলে পরে এইভাবে একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য কখনো উনি লিপ্ত হয়ে উঠবেন না। কাজেই ওনার যে চরিত্রগত বৈশিষ্ট্য, ওনার যে মানসিকতা, এখান থেকে এড়িয়ে যেতে হবে। আমরা চাই আজকে যেহেতু শিক্ষক হিসেবে এমন শিক্ষকের আমাদের কলেজে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি ছাত্র শিক্ষক হিসাবে সহমত পোষণ করে বলতে চাই, তার স্বেচ্ছায় পদত্যাগটা অবশ্যই একদম চিরবহিষ্কারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং ঊর্ধ্বতন প্রশাসন যারা রয়েছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। দিলীপনগর মরিচা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান, উনি বিশেষ করে আমার কাছ থেকে উনি টাকা নিয়েছে 18 সালে, যে আমার বিভিন্নভাবে চাপ দিয়ে এই টাকাটা নেয়, 1.5 লক্ষ টাকা নেয় এবং আমি টাকাটা দাবি করাতে এখন আমার উপরে উনি আরও ক্লেম করতেছে যে আমি তার কাছে চাঁদা দাবি করছি। কিন্তু এই টাকাটা উনি আমার কাছ থেকে সেই সময় আমি যখন কলেজে ঢুকি সেই সময় উনি না হলে আমার বেতন বের করার কোনো প্রসেস করবে না এই বলে তখন আমাকে প্রেশার করে আমার কাছ থেকে টাকাটা নিয়েছে। অধ্যক্ষ আব্দুল মান্নান বিভিন্ন অপকীর্তির সাথে জড়িয়ে পড়ে এবং তিনি বিভিন্ন জায়গায় পেশি শক্তি দেখায় চাকরি দেওয়ার নাম করে স্থানীয় জনগণের সাথে এবং এই কলেজের বিভিন্ন শিক্ষক কর্মচারীদের সাথে বিভিন্ন রকম অনৈতিক আলোচনার সাথে জড়িয়ে পড়ে এবং ওনার যে কীর্তিকলাপগুলি এইগুলিতে সমস্ত শিক্ষক কর্মচারী এবং স্থানীয় জনগণ প্রতিষ্ঠিত হয়ে ওঠে এবং এই সরকারের পতনের সাথে সাথে তাই ওনার স্বেচ্ছায় পদত্যাগ করে উনি চলে যান এবং পরবর্তীতে বিভিন্ন সময় উনি আমাদেরকে হুমকি দিতে থাকে, এই কলেজে ঢুকবে যে কোনো সময় বিভিন্ন রকম অপকর্মের সাথে এবং আমাদেরকে হুমকি দিতে থাকে। এই জন্যই আমরা আজকে তার স্থায়ীভাবে এই বহিষ্কারের জন্য এবং তার চাকরি থেকে পদত্যাগের জন্য আমরা আবেদন করছি এবং মানববন্ধন করছি।